প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি স্যার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে কাজ করা। আপনি বর্তমানে যা কিছু করতেছেন তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ফর এক্সাম্পল স্বরূপ বললাম নাও, এট প্রেজেন্ট, এট দ্য মোমেন্ট, কারেন্টলি, টুডে, এগুলো বর্তমানে এর সময়টিতে পড়ে। তাই আমরা তাকে বর্তমানে কি করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করলাম। আপনি এই মুহূর্তে ক্লাসটি দেখতেছেন, আপনি এই মুহূর্তে খেলতেছেন, আপনি এই মুহূর্তে খাচ্ছেন। তাহলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মাধ্যমে আমরা রাখতে পারি। বন্ধুরা, তাহলে চলুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আজকে আমরা সেন্টেন্স তৈরি করা শিখি। পজিটিভ সেন্টেন্স তৈরি করব, নেগেটিভ সেন্টেন্স তৈরি করব এবং আমরা কি করব? প্রশ্ন করা শিখব। কিভাবে আমরা প্রশ্ন করতে পারি সেই সেন্টেন্সটা আজকে আমরা মেক করব। বন্ধুরা চলুন আজকে আমরা মাত্র 2 মিনিটের ভিতরেই এই সেন্টেন্সগুলোকে আমরা কি করি? শিখে ফেলি কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দিয়ে আজকে আমরা শুরু করলাম। ফর এক্সাম্পল স্বরূপ বললাম, আপনাকে একটি স্ট্রাকচার মাথায় রাখতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আপনার সেন্টেন্স তৈরি করতে চান তাহলে স্ট্রাকচার যদি আপনি শিখে ফেলেন সহজেই আপনি খুব সহজেই শিখতে পারবেন এবং কেউ আপনাকে আটকাতে পারবে না। ফর এক্সাম্পল শুরু করলাম পজিটিভ আছে। এই পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, ভার্ব এবং ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত থাকবে এবং লাস্টে অবজেক্ট থাকবে। এটা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, আপনারা খাতায় লিখে রাখতে পারেন। সেকেন্ডলি নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, একটি নট যুক্ত হবে, তারপর ভার্ব এবং ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত থাকবে, তারপর একটি অবজেক্ট থাকবে। তখন সেম একই কিন্তু একটা নট যুক্ত থাকবে। তাহলে আমরা যে সেন্টেন্স তৈরি করব ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং আমরা কি করব? প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করব? ফর এক্সাম্পল শুরু করলাম এম ইজ আর একটি থাকবে, সবার আগে থাকবে এবং পরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত থাকবে, তারপরে একটি অবজেক্ট থাকবে। আমরা এগুলা দিয়েই আমরা এখন সেন্টেন্স মেক করব। তাহলে চলুন ফর এক্সাম্পল শুধু আমরা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা কি করি? শুরু করি। স্যার, কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব? বন্ধুরা, ব্রাদার এন্ড সিস্টার্স, আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন, ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজেই মাত্র 2 মিনিটের ভিতরেই সেন্টেন্স মেক করা শিখবেন। ফর এক্সাম্পল শুরু বললাম যে আই অ্যাম রিডিং আ বুক। আই অ্যাম রিডিং আ বুক। আমি কি করতেছি এখন? রিডিং, একটি বই পড়তেছি। আমি এই মুহূর্তে একটি বই পড়তেছি। সেকেন্ডলি আমি যে সেন্টেন্সটি মেক করলাম, হি ইজ কুকিং ডিনার। সে এখন রান্না করতেছে। সে এখন রান্না করতেছে। এই বর্তমানের সময়টাকে এই মুহূর্তে সে রান্না করতেছে, এটাকে আমরা বুঝালাম। তারপর বললাম দে আর ওয়াচিং টিভি। তারা এই মুহূর্তে টিভি দেখতেছে। তারা এই মুহূর্তে কি করতেছে? টিভি দেখতেছে। তুমি এই মুহূর্তে কি করতেছো? আমার চ্যানেলে লাইভ ক্লাসটি দেখতেছো। তাহলে বর্তমানে কাজের সময়টাকে তুলে ধরা হলো। কিন্তু একটি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমরা এম ইজ আর বসাবো তখন একটা খেয়াল করবো, আমরা লক্ষ্য করতে হবে যে আই যদি থাকে, আমি যদি থাকি তাহলে আমি এম, এবং হি সি ইট যখন থাকবে তখন আমরা ইজ ব্যবহার করবো, কারণ এটাই এক বচন। আর বহু বচন যদি থাকে, ইউ উই দে যদি থাকে তাহলে একটি আর ব্যবহার করব, সাবজেক্টের সাথে একটি আর ব্যবহার করব। যখন সাবজেক্ট আমি থাকবো তখন এম থাকবে, যখন এক বচন থাকবে হি সি ইট তখন ইজ ব্যবহার করব, যখন বহু বচন থাকবে তখন ইউ উই দে থাকলে আমরা একটি আর ব্যবহার করব। এই জিনিসটা আপনারা খুব মাইন্ডলি রাখবেন। বন্ধুরা, আমরা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার শিখলাম। আই এর সাথে একটি এম ব্যবহার করলাম, তারপর কি একটি ভার্ব বসালাম, ভার্বের সাথে আইএনজি এবং এ একটি বুক, এইভাবে ব্যবহার করলাম। কিন্তু আমরা সেকেন্ডলি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখবো। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, নট, ভার্ব, আইএনজি এবং অবজেক্ট। এটা মাথায় রাখবেন। ফর এক্সাম্পল স্বরূপ আই এম নট রিডিং আ বুক। আই এম নট রিডিং আ বুক। আমি কি করতেছি না? এখন বই পড়তেছি না। আমি এখন বই পড়তেছি না, এটা বুঝালাম। বললাম সাবজেক্ট আনলাম, সাবজেক্ট কি আই, এম আনলাম, আই এর সাথে এম বসবে, তারপরে আমরা একটি নট আনলাম, নট, তারপরে কুকিং, বারের সাথে একটি আইএনজি, বার বানলাম কুক এবং একটি আইএনজি যুক্ত করলাম, তারপর অবজেক্ট হিসেবে ডিনারকে ব্যবহার করলাম। তারপর আমরা থার্ডলি যে সেন্টেন্সটি আমরা মেক করবো সেটি হচ্ছে উই। উই ব্যবহার করলাম, উই আর নট স্টাডিং ইংলিশ। তাহলে আমরা কি সাবজেক্ট হিসেবে উই আছে, আর কি করলাম? এম ইজ আর মধ্যে আর নিলাম, মানে একটি বহু বচন আর নিলাম, নট একটি যুক্ত করলাম, ওই জায়গাতে নট যুক্ত করলাম, তারপর স্টাডিং একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, তারপর আমরা একটি অবজেক্ট তৈরি করলাম। এভাবে আপনি সেন্টেন্স মেক করতে পারেন। কিন্তু স্যার, যখন আমরা প্রশ্ন করব তখন তো এই ব্যাপারটা পুরোই আলাদা হয়ে যায়। না, আপনাদেরকে ভয় পেতে হবে না। শুধু আপনারা কি করবেন যে এমটাকে সবার আগে এনে দিবেন এবং ইজটাকে সবার আগে এনে দিবেন এবং কি করবেন? আটাকে সবার আগে এনে দিবেন, তখন একটা সেন্টেন্স তৈরি করা যায়। আমি বললাম যে এম আই রিডিং বুক। আমি কি পড়তেছি? আমি কি বই পড়তেছি এখন? এটা বললাম।
তারপরে আমি বললাম যে ইজ হি কুকিং ডিনার, সে কি এখন রান্না করতেছে, সে কি এখন রান্না করতেছে, আমরা তৈরি করলাম। তারপরে আমরা আর উই স্টাডিং ইংলিশ যখন ব্যবহার করলাম, যে আর উই স্টাডিং ইংলিশ, আমরা কি এই মুহূর্তে ইংলিশ শিখতেছি, এটা প্রশ্ন করা শিখলাম। এটা একটি সেন্টেন্স কি করে প্রশ্ন করে, সেন্টেন্সে কাউকে প্রশ্ন করে। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে এম সবার আগে আসবে, এম ইজ আর, যে যেটি যেটি আগে থাকবে, তারপরে একটি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হিসেবে আই আছে এবং ভার্বের সাথে একটি আইএনজি আছে এবং অবজেক্ট হিসেবে কি আছে, একটি বুক আছে। ইজ, ইজ একটি কি করলাম, ইজের সাথে আমাদের সাবজেক্ট আছে, ভার্বের সাথে আইএনজি আছে এবং ডিনার একটি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। তারপরে তার সেন্টেন্সটি হলো কি করলাম, যে এম ইজ আর এর মধ্যে আর ব্যবহার করলাম সবার আগে এবং উই হিসেবে সাবজেক্ট হিসেবে আছে, স্টাডিং একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত, আইএনজি দেখেন একটু লক্ষ্য করেন, আইএনজি যুক্ত, তবে একটি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। বন্ধুরা, দিস চ্যানেল ইজ পারফেক্ট ফর লার্নিং ইংলিশ। আপনারা চ্যানেলটিকে অলওয়েজ ফলো করবেন। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। I strongly believe that you can learn English very easily, but if you try, আপনারা অলওয়েজ চ্যানেলটিকে ফলো করবেন আর চেষ্টা করবেন। আপনাদের জন্য পিন কমেন্টে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে, আপনারা হোমওয়ার্কগুলো কমেন্টেই পেস্ট করে দিবেন। দেখা পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।